বিবিএলে এই নতুন রুল আসার পর থেকেই বড়সড় ডিবেট শুরু হয়ে গেছে। সত্যি বলতে কি, টি-20 ক্রিকেটের গ্রোথ এখনও তার সমালোচকদের অবাক করে দিচ্ছে। অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে একটি নতুন নিয়ম চালু করা হয়েছে, যার নাম ডেজিগনেটেড ব্যাটার অ্যান্ড ফিল্ডার রুল। এই রুল ইতিমধ্যেই অনেক হেডলাইন বানাচ্ছে। এই নিয়ম অনুযায়ী প্রতিটি দল একজন এমন প্লেয়ার বেছে নিতে পারবে যে শুধু ব্যাটিং করবে, ফিল্ডিং করা তার জন্য বাধ্যতামূলক নয়। এই রুলের সবচেয়ে বড় সুবিধে হল কিছু বিবিএল ভেটারান ক্রিকেটার তাদের ক্যারিয়ার আরও কিছুটা লম্বা করতে পারবেন। এই নিয়মের আওতায় প্রতিটি দল একজন এমন প্লেয়ার সিলেক্ট করতে পারবে যে প্লেয়িং 11-এর অংশ হবে না, কিন্তু ব্যাটিং করতে নামতে পারবে। তাকে ফিল্ডিং করতে হবে না। তবে কিছু শর্তও আছে। ডেজিগনেটেড ব্যাটার বা ডেজিগনেটেড ফিল্ডার বোলিং করতে পারবে না। ডেজিগনেটেড ফিল্ডার উইকেট কিপিং করতে পারবে। যদি কোনো দল কোনো ম্যাচে ডেজিগনেটেড ব্যাটার না নেয়, তাহলে তারা তাদের নর্মাল প্লেয়িং 11 নিয়েই খেলবে। অর্থাৎ এই রুলটি ম্যান্ডেটরি নয়, বরং দলগুলো তাদের স্ট্র্যাটেজি অনুযায়ী ম্যাচ টু ম্যাচ এটি ব্যবহার করতে পারবে। এখন এই রুল নিয়ে প্রাক্তন ক্রিকেটারদের মতামত ভাগ হয়ে গেছে। যেমন রিকি পন্টিং এই নিয়মকে সাপোর্ট করে বলেছেন, কিছু প্লেয়ার ক্যারিয়ারের এমন একটা পর্যায়ে পৌঁছে যায় যেখানে তারা মনে করে ফিল্ডিংয়ে আর খুব বেশি ইম্প্যাক্ট ফেলতে পারবে না। পাশাপাশি ফিল্ডিংয়ের সময় ইনজুরির ঝুঁকিও থাকে, যেটা একটা বড় ফ্যাক্টর। টুর্নামেন্ট কখনোই চাইবে না যে এই ধরনের বড় নামের প্লেয়াররা শুধু এই কারণে খেলতে না পারে। বিশেষ করে যখন টুর্নামেন্টের বড় বড় ম্যাচ আসছে, তখন আমরা সবাই সেরা প্লেয়ারদের মাঠে দেখতে চাই। যদি এই রুল তাদের লঞ্জিভিটি বাড়ায় এবং টুর্নামেন্টে ধরে রাখে, তাহলে এটা খুবই ভালো একটা বিষয়। কিন্তু জেমি নিশাম একেবারেই কনভিন্সড নন এই নতুন ডেজিগনেটেড ব্যাটার রুল নিয়ে। তিনি ব্যঙ্গ করে বলেছেন, তাহলে চল প্রতিটা ইনিংসে প্রতিটা ব্যাটারের সঙ্গে একজন রানারও রেখে দিই, তাদের পিচ পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য একটা গল্ফ বাগি রাখি, উইকেটের পাশে একটা চেয়ারও বসিয়ে দিই, যাতে বলের মাঝখানে বেশি সময় দাঁড়িয়ে থাকতে না হয়। গেম একেবারে পাগল হয়ে গেছে। এখন প্রশ্ন হল, তোমাদের এই রুল নিয়ে কি মত? কমেন্টে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং ক্রিকেট জগতের এমন আরও অজানা তথ্য জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন। ফিরছি নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ।